আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের বড় পরিকল্পনা। মাঠে নামছে ৯০,০০০ সেনা। আলালের বক্তব্য জামাতের তীব্র নিন্দা ও প্রতিবাদ। এবং সবশেষ জানিয়ে দেব জাতীয় ঐক্যমত্য কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের বড় একটি ষড়যন্ত্র ফাঁস হয়েছে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম মাসুদ করিম সম্প্রতি রিমান্ডে ও আদালতে দেয়া জবানবন্দিতে এ ষড়যন্ত্র ফাঁস করেন। তিনি নতুন সরকারের উপদেষ্টা পরিষদে কে প্রধান উপদেষ্টা এবং কে উপদেষ্টা হতে যাচ্ছিলেন তার নামও প্রকাশ করেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নতুন সরকার গঠনে এই ষড়যন্ত্রের নেটওয়ার্ক এনায়েত করিমের সঙ্গে দেশের অনেক রাঘববোয়াল জড়িত। এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশে বিদেশে এনায়েত করিম ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে বেশ কয়েকটি বৈঠক হয়। বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সাবেক সেনা কর্মকর্তা এবং সাংবাদিক। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যার নাম ঠিক করা হয়েছিল তিনি একজন অর্থনীতিবিদ। সূত্র আরও জানায়, এনায়েত করিম জবানবন্দি তার সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের কথাও উল্লেখ করেছেন। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলেও জানা গেছে। এছাড়া অন্য একটি সূত্র জানা গেছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী একটি ব্যবসায়িক গ্রুপ ষড়যন্ত্র বাস্তবায়নে এনায়েত করিমকে ৬ কোটি টাকা দেয়। রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে এনায়েত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদের যেসব সদস্যের নাম প্রকাশ করেন, ইতোমধ্যে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, গত বৃহস্পতিবার সাবেক বিএনপি সরকারের প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে বিদেশ যাত্রায় অনুমতি না দেওয়ায় পেছনে এর সংযোগ থাকতে পারে। মিলন গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে তাকে কেন বিদেশ যেতে দেওয়া হয়নি সরকারের কাছে তার কারণ জানতে চান। এর আগে বৃহস্পতিবার এহসানুল হক মিলন অবশ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি পুরনো পাসপোর্ট নিয়ে গেছিলেন, সেখানে মিলন নামটি লেখা ছিল না। তার এই ভুলের কারণে বিমানবন্দরে তাকে ফেরত পাঠানো হয়েছে। এনায়েত করিমের জবানবন্দিতে উল্লিখিত ষড়যন্ত্রের কথা এমন এক সময় ফাঁস হয় যখন দেশে এক ধরনের অস্থিরতা চলছে। ঐক্যমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ লক্ষ্য করা যাচ্ছে। একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে আশঙ্কা ব্যক্ত করেছেন। তিনি নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। অর্থাৎ এনায়েত করিমের ঘটনার মতো নতুন করে আরও ষড়যন্ত্র আশঙ্কা রয়েছে। গত 13 সেপ্টেম্বর রাজধানীর মিন্টু রোডের ডিবি অফিসের সামনে সন্দেহজনক ঘোরাঘুরির সময় পুলিশ এনায়েত করিমকে চ্যালেঞ্জ করলে তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সিআইএর এজেন্ট ও এশিয়া অঞ্চলের পরিচালক বলে দাবি করেন। পুলিশ তাকে এবং পরে তার সহযোগী গোলাম মোস্তফাকে গ্রেফতার করে 54 ধারায় আদালতে পাঠিয়ে 7 দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে এনায়েত করিম স্বীকার করেন তার সিআইএর এজেন্ট ও এশিয়া অঞ্চলের পরিচালকের পরিচয় ভুয়া। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানিয়েছেন, 2014 সালে বিএনপি ভাঙ্গার অ্যাসাইনমেন্টও তিনি জড়িত ছিলেন। ডিজিএফআইয়ের তৎকালীন কর্মকর্তা ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর যোগসাজশে তিনি ওই কাজ করেন। তিনি আরও স্বীকার করেন, দেশে যখনই কোনো রাজনৈতিক অস্থিরতার অবস্থা সৃষ্টি হয় তখনই তিনি বাংলাদেশে আসেন এবং কিছু অর্থ বিনিয়োগ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এভাবে তিনি 2014, 18 ও 24 সালের নির্বাচনে বাংলাদেশে এসে তৎপরতা চালান এবং তৎকালীন ডিজিএফআই ও রয়ের যৌথ ভাড়াট তাকে ভাড়াটে হিসেবে কাজে লাগায়। এদিকে 3 বাহিনীর প্রধান যমুনায় 90,000 সেনা নামছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা, 2,500-এর বেশি নৌবাহিনী ও 1,500 বিমান বাহিনীর সদস্য মাঠে নামছে। প্রতিটি উপজেলায় এক কোম্পানির সেনা মোতায়েন থাকবে বলেও প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনীর প্রধানের আলোচনা হয়েছে। শনিবার সন্ধ্যায় 7টায় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হোসেন হাসান ও বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তায় বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত 15 মাসে সেনাবাহিনীর সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য তিন বাহিনীর প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনীর প্রধান। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা সদস্য, 2,500-এর বেশি সেনাবাহিনীর সদস্য এবং 1,500 বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় 1 কোম্পানি সেনা মোতায়েন থাকবে। এদিকে আলালের বক্তব্যে জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ। জামায়াত ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের এ বক্তব্য নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শনিবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এক বিবৃতিতে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জামায়াতের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আজ 1 নভেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে 71-এর গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে মর্মে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল যে বক্তব্য দিয়েছেন তা জাতীয় ঐক্য বিনষ্টকারী, দায়িত্বজ্ঞানহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার এ ধরনের মন্তব্য স্পষ্ট বোঝা যায় যে তিনি কাউকে খুশি করার জন্য জামায়াত ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তার বক্তব্যে কর্তৃত্ববাদী ও আওয়ামী লীগ ফ্যাসিস্টদের সুর প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ বা 71-এর হত্যাযজ্ঞে সম্পৃক্ততা সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক হীনমন্যতা থেকে বিভিন্ন সময়ে কেউ কেউ এমন অভিযোগ করে থাকেন। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে জামায়াতকে টার্গেট করে এই ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছে, কিন্তু জাতি এখন এসব মিথ্যাচার সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্বশীল অবস্থান থেকে আলালের এ ধরনের বিভাজনমূলক বক্তব্য জাতীয় ঐক্যর পরিপন্থী। বর্তমানে যখন দেশের রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্য ও পারস্পরিক সহনশীলতার প্রয়োজন, তখন তার এই উস্কানিমূলক বক্তব্যে রাজনৈতিক শিষ্টাচার এবং জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী।